وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم الإسلام يهدم من كان قبله أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে আদবের সাথে মহব্বতের সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ শরীফ পাঠ করতে রাজি আছেন? কথা বলবেন, রাজি আছেন? তাহলে আমি অনুরোধের সাথে বিনয়ের সুরে বলতেছি, সকলে আদবের সাথে সামনের দিকে আগাইয়ে বসুন। আমি অনুরোধের সাথে বিনয়ের সুরে বলতেছি, সকালে আদবের সাথে সামনের দিকে আগাইয়ে বসুন। পিছনে মাহফিলের জায়গা প্রশস্ত করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের জায়গাও প্রশস্ত করে দিবেন। একজন অপরজনকে বসার জন্য জায়গা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মধ্যে বসবাস করার জায়গাও করে দিতে পারেন। মাহফিলের মধ্যে ফাঁকা জায়গা থাকবে, মাহফিলের মধ্যে শয়তানের প্রবঞ্চনা প্রতারণা হবে। এ কথা বলার পরে জানার পরেও যদি আপনারা ফাঁকা জায়গা রাখেন, যার কারণে ফাঁকা জায়গা থাকবে আল্লাহর কাছে তাকেই জবাব দেওয়া লাগবে। সকলে মহব্বতের সাথে আদবের সাথে আল্লাহ রসুলের প্রতি দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা
إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم صدق الله العظيم। উপস্থিত সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত এলাকার ইসলামী যুব সমাজ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধাবর ভক্তিবর মান্যবর জনাব আলহাজ হযরত মাওলানা মুআজ্জম হুসাইন সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, মাহফিলের প্রধান অতিথি সুমিষ্টভাষী তরুণ বক্তা আন্তর্জাতিক বক্তা মিজানুর রহমান আজহারি সাহেবের প্রতিচ্ছবি জনাব হাফেজ মাওলানা মারুফ বিল্লাহ জুবাইর সাহেব মাদ্দাজিলুল আলিয়া, মাহফিলের বিশেষ বক্তা আমার শ্রদ্ধাবর মান্যবর ভক্তিবর জনাব হযরত মাওলানা মুফতি আব্দুর রশিদ সাহেব, মাহফিল পরিচালনার দায়িত্বে আছেন আমার বন্ধুবর মাওলানা মুফতি আকরাম হুসাইন সহ দেগার উলামায়ে কেরাম, আমার সামনে বসা দিন দরদি ইসলাম পিপাসু ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা আমার শ্রদ্ধেয়া বিদুষী মহতারেমা সম্মানিত মা ও বোনেরা, দলমত শ্রেণী বর্ণ নির্বিশেষে আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং প্রাণঢালা অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে মিনিমাম 2 থেকে 3 বছর পর এই ময়দানে আবার আসার এবং কথা বলার মতন সুযোগ করে দিয়েছেন কে? আমি আপনাদেরকে সালাম দিলাম। আমার সালামের মধ্যে মিনিমাম 2টা বৈশিষ্ট্য আছে। কয়টা বৈশিষ্ট্য? সম্ভবত প্রধান অতিথি আসার আগ পর্যন্ত আমার আলোচনা করা লাগবে, সেখানে 1.5 ঘন্টাও হইতে পারে, কম বেশিও হতে পারে। যত সময় আমি স্টেজে কথা বলবো তত সময় আপনারা আমার সাথে কথা বলতে কি রাজি আছেন? কথা বলবেন আপনারা ছয়ানি, কোরআন ও হাদিসের কথাগুলো বোঝার জন্য। আমি আপনাদেরকে কোরআন ও হাদিস বোঝানোর জন্য আমি 10 আনি কথা বলবো। আমি কথা বলবো বোঝানোর জন্য, আর আপনারা কথা বলবেন কিসের জন্য? সবার কথা বলতে হবে বোঝার জন্য। বর্তমান আমাদের গোটা বিশ্বের যে প্রেক্ষাপট, তাতে আমাদের ভিতরে এখন জানার অভাব নাই। কথা কয় না? আমাদের ভিতরে এখন জানার অভাব নাই। আমাদের ভিতরে এখন সঠিক বুঝের অভাব। এই সঠিক বুঝ আমারও দরকার, আপনাদেরও দরকার। আল্লামা আবুল আইস সমরকন্দি রহমতুল্লাহ আলাই তানবীহুল গাফিলিন কিতাবের মধ্যে বর্ণনা করেন, সঠিকভাবে বুঝানোর পরে যেই ব্যক্তি বসবে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি ওমর ফারুকের সাথে জান্নাতে যাবে। আপনাদেরকে অনুরোধ করে বলবো, হাতে পায়ে ধরে বলবো,
মাহফিলের মধ্যে গলার আওয়াজ যদি বাড়াইয়ে দিতে পারেন, আওয়াজ যদি উদাত্ত কণ্ঠে হয়, দ্ব্যর্থহীন কণ্ঠ হয়, সমস্বরে হয়, আমার আল্লাহ খুশি হবে। আপনাদের গলার আওয়াজ যদি আস্তে হয়, ক্ষীণ হয়, শয়তান খুশি হবে। শয়তানকে খুশি কইরা ঈমান নিয়ে কবরে দেওয়া সম্ভব না। কথাগুলো মনে থাকবে আপনাদের। শয়তানকে খুশি কইরা ঈমান নিয়ে কবরে দেওয়া সম্ভব না। শয়তানকে খুশি কইরা মুসলমান হইয়া কবরে দেওয়া সম্ভব না। শয়তান চাইতেছে বেঈমান বানানোর জন্য। এই বাংলাদেশের হকপন্থী আলেম ওলামা, হকপন্থী পীর মাশায়েখ যারা, তারা চাইতেছে মানুষকে ইমানদার বানানোর জন্য। শয়তান চাইতেছে মুসলমানদেরকে অমুসলিম বানানোর জন্য। সারা বাংলাদেশের মুসলিম নেতৃবৃন্দ, ইসলামী নেতৃবৃন্দ, হক্কানি পীর মাশায়েখ, হক্কানি আলেমরা চাইতেছে মুসলমান বানানোর জন্য। আমি সেই জন্য আপনাদেরকে বলবো, সঠিকভাবে বুঝানোর পরে যে বসবে ওই ব্যক্তি ওমর ফারুকের সাথে জান্নাত। আমার আলোচনার মধ্যে ভূমিকা দরকার নাই, উইদাউট ইন্ট্রোডাকশন, কোনো ভূমিকার দরকার নাই। আমি স্টেজে উঠাই আলোচনা শুরু করছি, কারণ আমার পরে মেহমান আছে। যে সমস্ত মাহফিলে আমার পরে আর কোনো মেহমান থাকে না, সেখানে আমার ভূমিকা টানার দরকার হয়। আমার পরে মেহমান থাকলে ভূমিকার টেনশন থাকে না, কারণ বক্তা আসার সাথেই তো আমি ছাইড়ে দেব। কথা কন। বুঝানোর পরে যেই ব্যক্তি বসবে না, ওই ব্যক্তি আবু জাহেলের সাথে জাহান্নামে যাবে। কথা কি বোঝা যায়? বুঝানোর পরে, সঠিকভাবে বুঝানোর পরে যেই ব্যক্তি বসবে না, ওই ব্যক্তি কার সাথে জাহান্নামে যাবে? আবু জাহেলের সাথে। বুঝানোর আগে যেই ব্যক্তি বুঝবার চাবে না, আল্লামা আবুল আইস সমরকন্দি রহমতুল্লাহ আলাই তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে লেখছে, সঠিকভাবে বুঝানোর আগে বুঝবার চাবে না। এই শ্রেণীর লোক আমাদের সমাজে আছে না নাই? আজকে সেনাটি মাহফিল হয়েছে, এলাকার অনেক লোকই আজকে এলাকায় নাই। মাহফিল হয়ে যাক, কাল সকালে বাড়ি যাব, অথবা মোনাজাত হয়ে যাক, মোনাজাতের পরে যাব। এরকম লোক সমাজে আছে না নাই? আমাদের পল্লী এলাকায় এগুলো আছে। মাহফিলের কথা শুনলে এলাকায় থাকে না, বাড়িও থাকে না। যে ওয়াজ শুনলে আবার কেন না মাহফিলে যাওয়া লাগে, আর মাহফিলে না যাইয়া ঘরে বসে থাকলেও তো ওয়াজ শোনা যাবে। ওর কথাতে ওয়াজই শুনবে না। কথা বলেন? ওর কথা বাড়ি থাকলে মাইকের আওয়াজ পাওয়া যাবে, ও তো মাহফিলে যাবেই না, এমনকি মাইকের আওয়াজও শুনবার চায় না। এই শ্রেণীর লোক যারা, তারা কিয়ামতের ময়দানে আবু লাহাবের সাথে জাহান্নামে যাবে। বুঝানোর আগে যারা বুঝবার চাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাত দেবে। আল্লাহ রসুল আবু বকরকে বুঝানোর জন্য সময় নষ্ট করেন নাই, কষ্ট করা লাগে নাই। আবু বকর এমনিতেই বসছে, সুবহানাল্লাহ কোন। এজন্য বুঝলে শুই না যারা বিশ্বাস করে, তারা হলো সাদেক। কথা কন। আর মানুষের মুখের কথা শুই না যারা বিশ্বাস করে, তারা সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের কথা প্রমাণ করতে যায় নাই, সাক্ষ্য নিতে যায় নাই, রসুলের কথা শুনেই সে বিশ্বাস করছে। এই জন্য আবু বকরকে বলা হয় সিদ্দিক। কথা কি বোঝেন আমার? রাগ হইতেছেন? তাহলে আমাদের ভিতরে জানার অভাব নাই, আমাদের ভিতরে সঠিক বুঝের অভাব। আমি মানার ব্যাপারটা পরে আনবো। জানার পরে কি মানা না বোঝা? কথা কন। জানার পরে হলো বুঝতে হবে, বোঝার পরে কি মানতে হবে। তা আমাদের মধ্যে জানার ভিতরে ভেজাল। এই জানাটা দুই ধরনের, একটা হলো জেনারেল জানা, কথা কয় না, আর একটা হলো ধর্মীয় জানা। জেনারেল জ্ঞান, ধর্মীয় জ্ঞান। এই জেনারেল লাইনে যারা জানে, অনেকে আছে জানতে 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 বেশিরভাগ জানোয়ার হয়। ওই যে কথা কয় না, জানতে জানতে কি হয়? মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি বলে মসজিদের আজান ভালো লাগে না, ওই যে চাইয়ে থাকে বলদের মতন।
ফজরের আজান হওয়ার পরে যদি কয় ফজরের আজান ভালো লাগে না, মসজিদে নামাজ ভালো লাগে না, কোরআনের শিক্ষা ভালো লাগে না, এতে বুঝবেন যে ও মুসলমানের ঘরের বৈধ সন্তান না, এগুলো অবৈধ সন্তান। অথচ আমার বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম পরিষ্কার বলে গেছেন যে মসজিদের ওই পাশে আমায় কবর দিও ভাই, যেন সকাল সন্ধে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশেই তো তাকে দাফন করা হয়েছে। আমার যুবক ভাইরা কথা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে দাফন করা হয়েছে কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে। তো মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইসলামের বিরুদ্ধে চলা যাবে না, কোরআনের বিরুদ্ধে চলা যাবে না, মসজিদের বিরুদ্ধে থাকা যাবে না, নামাজের বিরুদ্ধে থাকা যাবে না, তাহলে এগুলো জেনারেল লাইনে পড়েই তো এই অবস্থা। কথা বলেন। ধর্মীয় দিক দিয়ে মানুষ ধর্মীয় দিক দিয়ে বেশি জানতে জানতে আজাদিল ইবলিস হয়ে গেছে। কথা কই না? ধর্মীয় জ্ঞান অর্জন করতে করতে আজাদিল কি হয়েছে? ইবলিস। আবুল হেকাম ছিল পণ্ডিতের বাপ, জ্ঞানীর পিতা আবু জাহেল হয়ে গেল। আবুল হেকাম হয়ে গেল আবু জাহেল, আজাদিল হয়ে গেল ইবলিস। তা আজাদিল ইবলিস হয়ে গেছে অনেক জানার কারণে। অনেক জানলে মানুষের ভিতরে অহংকার আসে, অনেক জানলে মানুষের ভিতরে তাকাব্বুরি আসে। আমার যুবক ভাইরা, আপনাদের হাতে পায়ে ধরে বলি, আমার কথা বোঝার চেষ্টা করবেন। আজাদিল ছিল ফেরেশতাদের শিক্ষক, মুআল্লিমুল মালাইকা। 940 বছর পর্যন্ত খালি ফেরেশতাকে পড়াইছে। কথা বোঝা যায় না? আল্লাহ রাব্বুল আলামিনের কথা অমান্য করছে কয়টা? অমান্য করছে একটা। একটা কথা অমান্য করার কারণে অপরাধ হয়েছে তার দুইটা। কথা কয় না? কথা অমান্য করছে কয়টা? অপরাধ হয়েছে কয়টা? দুইটা। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে উসজুদু লি আদামা, তোমরা সবাই আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতাদেরকে মডিফাই করে আল্লাহ বলতেছে উসজুদু, আমরা হাজার মারুফের শিখে তোমরা সকল ফেরেশতা সিজদা করো। উসজুদু লি আদম, সব ফেরেশতারা সিজদা করছে ইল্লা ইবলিস। এখন কথায় আসেন, এখানে আল্লাহ বলবে তো ইল্লা আজাদিল, আজাদিল বলে নাই, কি বলছে? ইবলিস। ইবলিস বলার কারণ আল্লাহ মানুষের অন্তরের খবর জানে, ফেরেশতাদের খবরও জানে, ওই আজাদিলের খবরও জানে যে সিজদা করবে না। আল্লাহ ডাইরেক্ট ইবলিস আগের তাই নাম থুয়ে দিছে। কথা কি রাগ না মা? ওর নাম ইবলিস, আল্লাহ আগের তাই নাম থুইছে। তাতে বোঝা যায় গোপন খবর, গায়েবী খবর আবার আল্লাহই জানে। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহই জানে গায়েবের খবর। বর্তমান বাংলাদেশের আল্লাহর ওলি যারা আছে, পীর মাশায়েখ যারা আছে, তারা যদি বলে যে আমরাও গায়েবের খবর জানি, আমি আল্লাহর কসম করে বলবো তাদের ঈমান থাকবে না। গায়েবের খবর তো নবীরাও জানে নাই, রসুলরাও জানে নাই। কথা কি আমার গণ হয়? গণ হইলে আতুস হইলেও ষোলো বাইরে দেবানে। কথা তো খালি কইয়া লাভ নাই, কথা তো বুঝেন লাগবে। আমার বাদানরা ভাইরা, বর্তমান গতানুগতিক কিছু আলেম ওলামা আছে, তারাও কয় আমরা গায়েব জানি। তাই যারা গায়েব জানার স্বীকার করবে তাদের ঈমান থাকবে না। তাদের কথা থাকবে কোনটা? আল্লাহ জানাইলে জানবো। কথা কয় না? আল্লাহর কোরআন বলতে তো সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ জানাইলে জানবো, আল্লাহ না জানাইলে জানার কায়দা নাই। আপনাদের খুলনা জেলার মধ্যে দিগলিয়া তো উপজেলা, কথা কন, এ জায়গা দিয়ে গণক আছে না? গণক হাত গোনায়। বুখারী শরীফ জলদে আউয়ালের মধ্যে রসুল আমার বলেন 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া তলে ছায়াও পাবে না, আবার তাদের দোয়াও কবুল হবে না। এর ভিতরে একজন আছে গণক। আমার যুবক ভাইরা খেয়াল করবেন,
2-3 বছর পরে আসা তো আমার নিজের কাছেও ভালো লাগতেছে। আবার আমারে ভাই আপনাদের কাছে মনে করি সুবিধার লাগে না নাকি? ভালো লাগে। আমার বাদানরা এই গণক আছে আমাদের গোপালগঞ্জ জেলা মুর্শিদপুর উপজেলার মধ্যে রাগদি ইউনিয়ন আছে। দক্ষিণবঙ্গের গাড়িগুনা যাইতে হইলে রাগদি রূপের দা দিগনগরের রূপের ছাড়া দক্ষিণবঙ্গের গাড়ি যায় না। মেন জায়গা আমাদের কমান এলাকা। রাগদির ভিতরে গৌর নদী একটা ইউনিয়ন গ্রাম আছে। ওই গৌর নদীর একটা লোক আমাদের গ্রামে ঢুকছে গুনাবার। আমার দাদা তখন বাইসে ছিল মরহুম নালু মাতুব্বের। দাদার সাথে দেখা, কি বাবা কি করবার আইসো? কি গুনাবার? কয় কি তা আমারে গুনাও? কয় কি কাকা বসবার দেন? তা দাদা আমার জলচকি দেশে। কোন চকি? জলচকিতে বসাইয়া কয় কোন হাত গুনবা? কয় বাবা। তা দাদা বাবাত খান আউগিয়ে দিয়ে ডাইনাত খান ভালো মতন ঠিকঠাক মতন রাখছে। কথা কয় না কেন? ওই ডাইনা বাবার দইটা কয় আপনার মাথা ঘোরে না? কয় কিন্তু বালি সত্যি কথা। কয় হ্যাঁ ঘোরে। আপনারা সেনহাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে যারা বসা, আপনাকেও মাথা কার আবার ঘোরে না? আমি ওয়াজ করবেন না, আমার মাথাও তো ঘুরে। হাত ধরে কয় কি আপনার পিঠে তিলে আছে? কার পিঠে তিলে নাই? আমার পিঠেই তো মুয়াজ্জিম ভাই তিলে হবে 100 রুপেরে। কথা কয় না। তারপরে কয় কি আপনার 2 পার তল দিয়ে সাপ গেছ হলো। হাঁটা চলা করলে কার পার তল দিয়ে সাপ না যায়? এরকম বলতে বলতে আমার দাদা সুন্দরভাবে 2টা চর মারছে। চর মারার পরে চকিরতে পইরে গেছে। কয় কি কাকে এত কষ্ট করে গুণাগাতা করলাম, আমারে 2টা চর দিলেন। কয় কি বাবা অন্যায় হইলে ক্ষমা চাইয়া নেবানে। আমি যা জিগাই তাই বলো। তুমি যে আজকে বড় ইয়া টাসপা গুনাবার চিন্তা ভাবনা করছো কোন সময়? নিয়ত করো নাই? কয় কি কালকে রাত্রেই নিয়ত করছে আগামীকাল বড়ইহাট গুনাবার যাবো। আমাদের গ্রামের নাম বড়ইহাট, দিগনা করে নিয়ান। কয় কি হ্যাঁ আমি এই নিয়ত করে আইছি বড়ইহাটা লাগো গুনাবো। কাকে তো সত্যি কথা কও, তোমারে যে আমি কান ধরাইয়া 2টা দেব এইটা কি তুমি জানো? কয় কি পাগলের মতন কথা কয়। ওই চর খাবাবো আমি জানলে কি আসতাম? কথা বলেন। এই যে কান ধরাইয়া 2টা দিলেন, যদি এরকম চর খাবো জানলে আসতাম না? আমার দাদা নালু মাতুব্বের কয় তাহলে তোমার চরের খবর তুমি রাখো না, আর একজনের খবর রাখবা কিভাবে? তো আল্লাহর কোরআন বলতে দেওয়া ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। অন্তরের খবর, গোপন খবর আমার আল্লাহই জানে। দুনিয়ার অন্তরের খবর, গায়েবের খবর জানার ক্ষমতা কারো বাবারও নাই। আল্লাহ ইল্লা আযাজিল বলে নাই। আল্লাহ কি বলছে? ইল্লা ইবলিস। কারণ আল্লাহ জানে যে ও সেজদা করবে না। ওয়াদের পয়েন্ট মনে রাখেন। আমি এই জায়গাটা আরও করব। কালমি কিতাবের মধ্যে আল্লামা সানাউল্লাহ ফানিপতি রহমতুল্লাহ আলাই ঘটনা বয়ান করতেছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি যে গায়েব জানো এটা আমার দেখা দরকার। কথা কোন? তুমি যে গায়েব জানো আমার দেখা দরকার। আল্লাহ বলতে যে মুসা তুমি কি আমাকে বিশ্বাস করো না? মুসা আলাইহিস সালাম বলতে যে মওলা বিশ্বাস না করলে তুমি নবী বানাইতে না। কথা কন। বিশ্বাস না করলে তুমি রসুল বানাইতে না, আর তোমার সাথে আমার এত কথাবার্তাও হইতো না। নবী রসুলদের মধ্যে আমার আল্লাহর সাথে মুসা আলাইহিস সালামের সাথে বেশি বেশি কথা হইছে। আল্লাহর কোরআন বলতে দেব কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহর সাথে মুসা আলাইহিস সালামের কথা। আল্লাহ বলতে যে মুসা তুমি দেখতে কেন চাও? মুসা আলাইহিস সালাম বলতে যে আমি দেখতে পারলে আমার ভিতরে ঈমান আরো বাড়িয়ে যাইবে। কারণ ঈমান বাড়ারও জিনিস কমারও জিনিস। এই যে ভাই কথা কয় না, ঈমান বাড়ারও জিনিস কমারও জিনিস। চার্জ দিলে যেমন ব্যাটারিতে চার্জ হয়, ঈমান ওই রকম চার্জ হয়। ব্যাটারিতে যখন চার্জ থাকে না তখন চার্জ যেরকম কমে যায়, ঈমানও ওই রকম কমে যায়। আকাইদুন নাসাবি কিতাবের মধ্যে আল্লামা ইমাম নাসাবি রহমতুল্লাহ
রহমতুল্লাহ আলাইহি বলতেছেন হালিল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু মিনহু, ঈমান কি বাড়ে না কমে? সাহাবারা বললেন হুজুর ঈমান কামাই বাড়ে কামাই কমে? রাসূল আমার বললেন যখন কবিরা গুনাহ করা হইবে, সগীরা গুনাহ শিরকি গুনাহ বেদাতি গুনাহ করা হইবে, তখন তার ঈমানের চার্জ কমবে। কথা কয় না? যখন গুনার কাজ করা হইবে তখন ঈমানের চার্জ কমবে। যখন সুদের সাথে জড়িত থাকবে ঈমানের চার্জ কমবে। ঘুষ যখন খাইবে ঈমানের চার্জ কমবে। নিজের বউ তুইয়া শালিগো নইয়া যখন দিগলিয়া মার্কেটে যাবে তখন ঈমানের চার্জ কমবে। নিজের স্ত্রী তুইয়া ভাবিগো নইয়া যখন মার্কেটে যাইবে ঈমানের চার্জ কমবে। নামাজের মুনাজাত তুইয়া রুইতন শর্ত নিষ্কাপান টিক্কা কাপান তুরুক বিবি টিরাম টিরামের মুনাজাত দেবে তখন ঈমানের চার্জ কমবে। কথা কয় না আমার বাজানরা? আর যখন নেক আমল করবে, ভালো আমল করবে, তখন ঈমানের চার্জ বাড়িয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এদিন থাকিতে বান্ধু বেলা এ কাজে লাগবে সন্ধ্যা বেলা। এদিন থাকিতে বান্ধু বেলা এ কাজে লাগবে সন্ধ্যা বেলা। এ অন্ধকার গহীন কবরে থাকবে তুমি একলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার উপরে খুশি না বেজার? সবাই কথাগুলো বুঝতেছেন? আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম বলতেছে মাওলা আমারে তুমি দেখাইলে ঈমানের চার্জ আমার বাড়বে। কথা কন। আল্লাহর কোরআন বলতেছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন কোরআন হাদিসের কথাগুলো হইবে, ও আমার বাদানরা কারা কইবে? কোরআন হাদিসের কথা হইবে, কথা কারা কইবে? হক্কানি আলেমরা কইবে, হক্কানি পীররা কইবে। বন্ড আলেম বন্ড পীরের কথার দ্বারা জনগণ হেদায়েত হওয়া সম্ভব না। কথা কন না আমার বাদানরা? আলেম যদি দুনিয়াদার আলেম হয়, কথা কয় না? আর দেখো লাখ লাখ টাকা দাম মেলা লাগে। আর যেই সমস্ত পীর মাশায়েখদের কিছুই লাগে না, তারা খালি আল্লাহরে লাগে, তারা আল্লাহরে চায়। তা আল্লাহরে পাওয়ার জন্য, আল্লাহরে চাওয়ার জন্য যারা ইবাদত বندگی কইরা কোরআন হাদিস যাই না আলেম হইবে, আল্লাহর কসম করে দিগলিয়ার ময়দানে বইলা গেলাম তারাই হক্কানি আলেম, তারাই হক্কানি পীর। আর যারা দুনিয়া পাওয়ার জন্য, বাড়ি গাড়ি করার জন্য গুলশান বনানী বাড়িদারা নিউ মার্কেট মেরুল বাড্ডা মহাখালী গুলশান, তারপরে সাহেদাবাদ পোস্তগোলা দৌড়ান মুরাদপুর দুপকুলা দোলার ফেরকারানীগঞ্জ আব্দুল্লাপুর গাড়ি করার জন্য, বাড়ি করার জন্য, আর বিল্ডিং করার জন্য, কোটি কোটি টাকা মালিক হওয়ার জন্য যারা আলেম হইবে, যারা পীর পরিচয় দেবে, আল্লাহর কসম করে বললাম আল্লাহ তাদেরকে দুনিয়া পরাণ বইরা দেবে, তাদেরকে আখিরাতে বঞ্চিত করা হবে। কোরআন বলতে তো আমিনান নাস মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। যারা দুনিয়া চাইবে আল্লাহ তাদেরকে দুনিয়া দেবে, আখিরাতে তাদেরকে দেবে না। হ্যাঁ, রাগব লাগছেন নি? যারা দুনিয়া চাবে আল্লাহ তাদেরকে দুনিয়াই দেবে, আখিরাত দেবে না। কথা কন না? আর যারা দুনিয়া চাইবে আল্লাহ তাদেরকে দুনিয়াই দেবে, আখিরাত দেবে না। আর যারা আখিরাত চাইবে তারা দুনিয়া এমনিই পাইবে। আখিরাত চাইলে দুনিয়া আল্লাহ ফাও দেয়। কথা কয় না? বুলানাথ গেছে ভালো তেল কিনবার। কথা কয় না? এগুলা কোরআন হাদিসের ব্যাপার না। আবার এগুলো আপনাকে বুঝানোর জন্য উদাহরণগুলো টানি। আমি বুলানাথের বই পড়ছি তো।
বুলানাথ ভালো তেল কিনবার হাটে গেছে, তা এখন বর্তমান বোতল তো বাইদেন প্লাস্টিকের, আগে তো আপনার কাঁচের বোতল ছিল, পিছনে গর্ত ছিল, কতখানি খোঁজ, কথা কয় না। এখন এক বোতল তেল দেওয়ার পরে বুলানাথ রে দোকানদার কয়, আপনি যে তলে তো তেল নিলেন না, কয় কি টাহা না পান, টাহা না নাই তো নেবো কামাই, এই বোতলের ভিতরেই দেন। কয় কই বোতলের ওই যে পিছনে নিলে টাহা নেবো না, এদিক দিয়ে ভোলানাথের মুটকি লাগানোরও মনে নাই। আমাকে বাংলাদেশের জনগণের ভিতরে মেজরিটি পার্সেন্ট এরকম হয়েছে, আমরা যদি ফাউকে সুফাই তাহলে আমাকে আসলের মুহে আর মুটকি দেওয়ার মনে থাকে না। তো ভোলানাথ হলো তেল কিনছে টাকা দিয়ে ভিতরে, বোতলের ভিতরে মুটকি লাগাবার মনে নাই। যখনই ওই যে, হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ, ওই যে পিছনের যে গদের ভিতরে কাকে এমনি দেবানে, ভোলানাথ খুশি হইয়া দিয়েছে কাকে দেন, তাহলে বোতলের ভিতরে তেল কি রয়েছে? কথা কন। তো বোতলের ভিতরের তেল গেছে না। তা আমাদের ভিতরে আমরা ফাও তালাশ করবার যাইয়া, দুনিয়া পাবার যাইয়া, আখেরাতে হারে পয়রেই গেছে তলে, আখেরাত বাইরেই গেছে বোতলের তা। আমরা হলো ফাও খালি দুনিয়া নইয়া আসি। যারা দুনিয়া চাবে আল্লাহ তাকে আখেরাত দেবে না, আর আখেরাত যারা চাবে দুনিয়া আল্লাহ তাকে ফাও দেবে। ভোলানাথ মিষ্টি কিনবার গেছে, কাকে রসগোল্লা কত হইরে, কাকি 100 টাকা কইরে, কাকি আমি যদি 5 কেজি নেই, তো আমি যদি 5 কেজি নেই তাহলে ভাও দেবা কয়টা? কাকি আপনি মুরব্বী মানুষ 5 কেজি না 5টাই দিবার ভারি, এনে কাকি তো ফাও 5টা আগে দেন। দোকানদার বুঝবার ভারে নাই, 5টা আগে প্লেটে দেশে। ভোলানাথ খাইয়ে আনতে যায়, জামা ধরে টান দিয়ে কিন্তু কোথায় যাস? কাকি কে তুমি কইছো না দে 5টা ভাও? কাকি 5 কেজি নেলে সেন ভাও, তুই আগের তা নেলে ভাও কামায়। তাহলে আখেরাত যদি আমার হয় তাহলে সেন দুনিয়াতে রসগোল্লা 5টা খাওয়া যায়, আখেরাতে যদি না থাকে তাহলে তো লাঠি গুতা খাইয়ে মরা লাগবে। বর্তমান গোটা বিশ্বের মুসলমানদের ভিতরে দুর্দশা তো আমাদের এই হয়ে গেছে, আখেরাত নাই। আমরা দুনিয়াদার আলেম যারা, দুনিয়াদার পীর মাশায়েখ যারা, এরা হাদিয়াত হোফাও খায়, লাঠি গুতাও খায়, ঠেলা ধাক্কাও খায়। আর প্রকৃত আখেরাতপন্থী যারা, তাদের উপরে অত্যাচার হয় না, আল্লাহ তাদেরকে হেফাজত করে। সুবহানাল্লাহ কোন। আল্লাহর কোরআন বলতে তো আল্লাহু ইউসিমুকা মিনান নাস, বন্ধু আপনি যদি আমার মত মতন চলেন আপনারে রক্ষা করব আমি। আপনার উম্মতরা যদি আপনার তরিকা মতন চলে, আমার হুকুম মতন চলে, উম্মতদেরকেও রক্ষা করব আমি। কথা কন। সর্বোপরি কথা হলো ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই 30 পারা কোরআন নাযিল করছি আমি। 30 পারা কোরআন যারা জানবে, 30 পারা কোরআন যারা বুঝবে, 30 পারা কোরআন যারা মানবে, সোজা কথা খালি নিজে বুঝলে হবে না, অধীনস্থদেরকে জানাবে। কথা কেন? কোরআন নিজে জানলেই হবে না, অধীনস্থদেরকে জানাবে। নিজে বুঝলেই হবে না, অধীনস্থদেরকে বুঝাবে। নিজে মানলেই হবে না, অধীনস্থদেরকে মানাবে। আপনারা সেনহাটির লোকজন যদি বলেন অধীনস্থ কারা? বাবার সংসারে সাওয়াল মাইয়ে বউ হলো বাবার অধীনস্থ। ওয়ার্ডের ভিতরে মেম্বারের অধীনে ওয়ার্ডের জনগণ অধীনস্থ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের আন্ডারে ইউনিয়ন পরিষদের জনগণ অধীনস্থ। এই দিগলিয়া থানার ওসি ইউনোর অধীনে জনগণ অধীনস্থ। তারপরে জেলা পরিষদ চেয়ারম্যান, এসপি, ডিসি, এরা হলো দায়িত্বশীল পুরো জেলার জনগণ অধীনস্থ। উপমন্ত্রী, প্রতিমন্ত্রী, ফুলমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর দায়িত্বে গোটা বাংলাদেশের জনগণ অধীনস্থ। কিয়ামতের ময়দানে মুসিবতের সময় এই অধীনস্থদের ব্যাপারে দায়িত্বশীলকে আল্লাহর কাছে কঠোরভাবে জবাব দেওয়া লাগবে। হয়তোবা জবাব দিয়ে এরা জান্নাতে যাইতে পারবে, আবার জাহান্নামেও যাওয়া লাগবে। পরিস্থিতি দেখা যায় এক হিসাবে বারোয়ানির উপরে এই জাহান্নামে যাওয়ার কায়দা, জান্নাতে যাওয়ার কায়দা তুমি দেখি না তালাশ কইরা। আমার বাদানরা ভাইরা রাগ হইতেছেন আমার উপরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়াতে আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য আমার এলেম অর্জন করতে হবে, মাওলানা হবো আল্লাহরে রাজি খুশি করার জন্য। কোরআন বসবো আল্লাহকে রাজি খুশি করার, কোরআন মানবো আল্লাহরে রাজি খুশি করার। এর উপর তো কোনো কথা আছে? তাহলে দুনিয়া পাবো না। আপনি কি আকরাম ভাই? তাও গিয়ে বসেন না কে? আমি তো মনে হচ্ছে কি ভালো গায়ে গতরে আউগান। দুনিয়াতে আল্লাহকে পাওয়ার জন্য আমার সব কিছু করতে হবে। মানলাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে, আল্লাহর সব না দুনিয়ামত তার হয়ে যাবে। মিয়া কথা কন। আপনি দুনিয়ার পিছনে ফেলাইলে তো বড় লোক হইতে পারবেন না। বড় লোক হইতে হলে পরিশ্রম করা লাগবে। পরিশ্রম করার তৌফিক যদি আল্লাহ না দেয়, আপনার বাপের ক্ষমতা নাই পরিশ্রম করার।
লাইন মতন চলতে পারলে আমাদের বাংলাদেশের ভিতরে যারা পয়সা আলা জায়গা আলা জমিদার, জায়গা জমির দিক দিয়ে যারা জমিদার, আমি তো মনে করি আমাদের বর্তমান বাংলাদেশের উল্লেখযোগ্য আলেমে দিন, আমি মনে করি বিশিষ্ট রাজনীতিবিদ এই আল্লামা মামুনুল হক সাহেবের আব্বা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, ঢাকার উপরে তার যে জায়গা জমি ঢাকার ভিতরে অনেকেরই নাই। তো এই যে আপনি যদি আখেরাতকে যদি চান, আল্লাহকে রাজি খুশি করতে চান, আল্লাহ আপনারে দুনিয়া দেবে। কিন্তু আপনি যদি আল্লাহকে না চাইয়ে দুনিয়া চান, তাহলে দুনিয়া আল্লাহ আপনাকে দেবে, ওটা হলো আপনার মৃত্যুবরণ করার আগ পর্যন্ত। আর হালালভাবে যদি সম্পদ অর্জন করা যায়, ওই সম্পদের কারণে নাজাত পাওয়া যাবে। অবৈধ পথে যদি সম্পদ হয়, এই সম্পদের কারণে জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন তো আল্লাহর কোরআন বলতে যে ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, এই সন্তান তোমার জান্নাতে যাওয়ার কারণ হবে। সন্তানকে যদি দিন শিখাইতে পারো, ছেলে মেয়েকে যদি আলেম বানাইতে পারো, আলেমা বানাইতে পারো, তোমার সম্পদ যদি বৈধ পথে অর্জন করতে পারো, এই সম্পদ এবং সন্তান হবে জান্নাতে যাওয়ার কারণ। বা ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, সন্তান হবে জাহান্নামে যাওয়ার কারণ। সন্তান হবে নাস্তিক, সন্তান নামাজ পড়বে না, সন্তান বাপ মার কথা মানবে না, কোরআন হাদিসের সঠিক বুঝ থাকবে না, এই সন্তানের কারণে মা বাবা জাহান্নামে যাবে। তবে কথা আছে, কুতুবে গওহার মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, উনি ওনার কিতাবের মধ্যে লেখছে 20 বছর পর্যন্ত লালন পালন কইরা ওই সন্তানকে বিবাহ সাথে দিয়ে দেওয়ার পরে মা বাবার আর কোনো দায়বদ্ধতা থাকবে না। মেয়েকে বিবাহ সাথে দিয়ে দেওয়ার পরে ওই মেয়ের প্রতি মা বাবার কোনো দায়বদ্ধতা থাকবে না, কারণ কিয়ামতের ময়দানে একজনের পাপের বোঝা তো আর একজন বহন করবে না। ভাই মাথা নাড়াচাড়া দিয়েন, কোরআন বলতে লা তাযিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের বোঝা আর একজন চাপাবে না। হ্যাঁ, মেয়েরে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত মাইয়া ভালো কাজ করলে থ্যাংক ইউ ভাবেন, খারাপ কাজ করলে থাবুরও খাবেন। কথা কয় না? মেয়ে যদি আপনার আন্ডারে থেকে ভালো কাজ করে ধন্যবাদ পাবেন, খারাপ কাজ করলে গেটিগুলোও খাবেন। ছেলে যদি বাবার সংসারে থেকে যদি ভালো কাজ করে ধন্যবাদ, খারাপ কাজ করলে জরিমানা দিয়ে মাপ চায়। তো এটা তো বাবার আন্ডারে থাকলে সদস্যবুর রহমতুল্লাহ আলাই বলছে 20 বছরের সময় ছেলেরে বিয়ে দিয়ে দেন, ছেলের দায়িত্ব আপনার উপরে নেই। কথা বলেন, রাগ হইতেছেন আমার কথায়? এই ছেলে মেয়ে জান্নাতে যাওয়ারও কারণ ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা। সন্তান যদি ভালো হয়, মেয়ে যদি ভালো হয়, ছেলে যদি ভালো হয়, সম্পদ যদি বৈধ পথে ইনকাম করেন, তাহলে ফিতনা না, ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম নেমা। কথা কেন? সন্তান ভালো না, সম্পদ হলো অবৈধ পথের সম্পদ, তখন ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা। ধন্যবাদ, আমার ভাইজান বলছে ফিতনা। তাহলে সম্পদ আমার বৈধ পথে দরকার, সন্তান আমার বৈধ পথে চালানোর দরকার। কথা কি বোঝেন? তাহলে আমি যদি আল্লাহকে চাওয়ার জন্য পাওয়ার জন্য আমার সব কিছু করতে হবে। আমরাও চাই না তা না, যে সমস্ত লোকজন টুপি মাথায় দিয়ে, পাঞ্জাবি গায়ে দিয়ে, দাড়ি রেখা ইবাদত বন্দেগী করে, আপনাকে সাধারণ পাবলিক আমরা আলেম ওলামার এর ভিতরে আসি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে, আমার কথা কি শুনতেছেন? খুব খেয়াল করবেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই সূরা নূরের তাফসীরের মধ্যে বুখারীর হাদিস, মান আমেলা মিনকুম আমেলাল আখিরা, তোমাদের মধ্যে অনেকেই আখিরাতের আমল করে। হাদিসের বাংলা বোঝেন? তোমাদের মধ্যে অনেকেই কিসের আমল করে? আখিরাতের আমল করে। দুনিয়া পাওয়ার জন্য। ওই তো সিনাটিয়ালারা বোঝে না। তোমাদের মধ্যে অনেকেই আখিরাতের আমল করে কি পাবার? ধন্যবাদ, এরকম কথা বলেন ভাই। আর আপনাকে দিয়ে যে কথা বলাইতেছে, আমার বাচ্চা ছাড়া কথা বলতে যেতে কি রাগন? এই আমার সাথে কথা বললে এটা হলো সালিশ দরবারের মতন আলোচনা হয়, এমনও থাকে একটা প্রাইভেট পড়ানোর মতন। অনেক বক্তা আছে চোখ বুঝে ওয়াজ করে চাইয়ে দেখে কি মাইকালারে দেহে আল্লাহ।
হ্যাঁ কয় কি যে আল্লাহ আমার কপালটাই খারাপ, মাইকেলা যদি না থাকতো তাহলে তো বেশ যেতে হয়ে যেতাম। মাইকেলা আবার কয় কি তোর অত ভালো কইেন না, এই ডেকোরেশন আমার মাইক আমার জেনারেটার আমার নাহলে আমি যেতাম সবাই রাগে। কয় কি তাহলে আমার কপাল তো পুরাই, তাহলে তুই তো আরও খারাপ। ভাই এবার রাগ হইেন না, এরকম অনেক বক্তা আছে না যে চোখ বুঝে ওয়াজ কইরে হাসে শ্রোতা পায় না। আর আমার সারা বাংলাদেশে অভ্যাস হলো জনগণের নইয়া আমার কথা কইতে হবে, কোনটা কোন ফিলাবার যাবে, একটারও তো সরার কায়দা নাই। কথা বলেন, রাগ হইতেছেন? মানে আমেলা মিনকুম আমেলাল আখিরা, যারা আখিরাতের আমল করে তোমাদের মধ্যে দুনিয়া, দুনিয়া পাওয়ার জন্য, এই দুনিয়া পাওয়ার জন্য আমল করে। কেমন? আমি আপনাকে দেগুলিয়ার কথা বলতেছি না, আমাদের গোপালগঞ্জের মকসিদপুরের ভিতরে একজনে মাইয়া দেখছে, আমার সম্পর্কে স্বাস্থ্য ভাই হয়। কয়েক ভাই মাইয়া দেখছি তো 150 মতন পছন্দ হয়েছে, মাত্র একটা 150 মাইয়া দেখছে। এনার বাপের কাছে দেখ আব্বা মাইয়া তো দেবে না নে। কয় কে? কয় শুনলাম মাইয়ার বাপে তবলিগ জামাত করে। দেখছেন নি কপাল পোড়া কারে? কয় মাইয়ার বাবা তবলিগ জামাত করলে তোরা মাইয়া দেবে না কে? কয় কে আমাকে গোষ্ঠীর ভিতরে তো নামাজ পড়ে না কেউ, তা বেনামাজির সওয়াল গো মাইয়া দেয়? কথা কইেন এনে কয় কি তা কি রাজা? কয় আব্বা নামাজ আমি শুরু করি, মাইয়া যখন পছন্দ হয়েছে আনা দরকার, তাহলে ওদের নামাজ যদি এনে শুরু করে, এই নামাজ তো মাইয়া না নামাজ। এই যে কাকা মাথা নাড়া ছাড়া দিয়েন, আইসা গেলে চুপ করে বসে থাকেন না। এখন কয় কি বাদার নামাজ তুই একা পড়বি কে? তোর সাথে আমরা কয়বার বেড়াও শুরু করি নামাজ। মাইয়া আগে আইনে দিয়ে নয়, পরে 6 মাস পরে নয়, নামাজ নয় ছাড়লাম, বেটার বউ খেদাবার দেবো না। কথা কয় না, কথা কি আরো ষোলো হইলে কব? কয়েক নামাজ শুরু হইলে মাইয়া আগে আন, 6 মাস পরে না নামাজ ছাইড়ে দেবানে, বউ খেদাবার দেব না। এরকম নামাজই আমাদের মধ্যে আসে না নাই? বছরের মধ্যে কোনো নামাজের খবর নাই, রমজান মাসে নামাজ পড়ে। তাও আমি অবজারভাইট করে দেখছি ইফতার খুঁজলে মাগরিবটা খালি পড়ে ভাই, ইশারও পড়ে না, তারা ভিতর দূরের কথা। এই শ্রেণীর লোকদের নাম রাখছে আমি রমজান আলী। কথা কেন? আপনাকে এইখানে দেখো রমজান আলীর নাম রাগেন না, তাকে তো বাপ মাই রাখছে। কথা কন? যে সমস্ত মাতুব্বেররা ওক্তের নামাজ পড়ে না, দরবারে যাইয়া 2-1 ওক্ত পড়ে, এরকম মাতুব্বার আছে না? কাকা হয়তো মনে আছেন আমার বাজানরা বাইরে, এটা ওক্তের নামাজের ভিতরে যায় না, কিন্তু মাতুব্বারি করবার যাইয়া 2-1 ওক্ত পড়ে, এগো নাম রাখছে সমাজ আলী। কথা কেন? বছরের ভিতরে কোনো নামাজ পড়ে না, কদরের নামাজ পড়ে, কদর। আমি নাম রাখছি কদর আলী। তা আমার সাথে কদর আলীর দেহা, আমি বললাম কিন্তু কদরের নামাজই তো খালি পড়ো মেয়া, আর কোনো নামাজ তো পড়ো না। বাকি তোমাকে হুজুর গোসাইতে হিসেবে হারে কম জানি না, আমাকে ওই 1 রাত পড়লেই হয়। আমি বললাম কে? কয় কি আল্লাহ কোরআনে কইছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই 1 রাত ইবাদত করলে 1000 মাস। তো 1000 মাসে তো 83 বছর 4 মাস, তো 1 রাইতে যদি 1000 মাস হয়, আর 1000 মাসে যদি 83 বছর 4 মাস হয়, তাহলে আমাকে কয় বাপ বেটার জীবনে ও সেনহাটে মাধ্যমিক স্কুল মসজিদে না গেলে হতে হয়। কথা মনে হয় বোঝেন নাই? কথা কি ক্লিয়ার না? তো এর সাথে আমি ক্লিয়ার কিভাবে করব? বরাতের নামাজ পড়ার জন্য যায়, অন্য কোনো নামাজ পড়ে না। আমার এই কাকার মতন একজন ওরকম গামলায় রুটি বানিয়ে নিয়ে যাওয়া লাগছে, আমি রাস্তায় দেখা। আমি কি কোথায় যান? কয় কি মসজিদে নামাজে যাই। আমি বললাম কোন নামাজ পড়তে যান? কয় কি রুটির নামাজ। তাই আমি বললাম রোজা ছিলেন? কয় কি না তোমার কাকি ছিল। আমি বললাম কাকি ছিল কোন রোজা? কয় কি রুটির রোজা। আমি বললাম যে এই মাসে যে চান উঠছে ওটা কিসের চান? কয় কি কেন রুটির চান। কথা কয় না, চান হলো সাবানের চান। যুবক ভাইরা কথা বলেন, সেইটারে বানাইছে রুটির চান। রোজা হলো নফল রোজা, সেটাকে বানাইছে রুটির রোজা। নামাজ পড়বেন নফল নামাজ, সেটার নাম রুটিন নামাজ। এদের নাম রাখছে আমি বরাত আলী। মেরাজের রাইতে নামাজ পড়ে তারা মেরাজ আলী। কথা বলেন, শুক্রবারের নামাজ পড়ার জন্য মসজিদে যায় গেরান বাতাস নইয়ে, 5 ওয়াক্ত মসজিদে যায় না, ওদের নাম রাখছি শুকুর আলী। কথা কন, কথা কন।
কিয়ামতের ময়দানে মুসিবতের সময় এই গতানুগতিক নামাজিরা জান্নাতে যাইতে পারবে না, পারবে না, পারবে না। নসুহার মতন তওবা কইরা 5 ওয়াক্ত নামাজি হইতে হবে। ভাইজান কথা বলেন তো। আল্লাহর কোরআন বলতে দিয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। কথা কয় রাগ হইতেছেন? তওবা করার মতন কইরা আমাদের 5 ওয়াক্ত নামাজি হইতে হইবে। গতানুগতিক ইবাদত বندگی কইরা আল্লাহর জান্নাতে যাওয়া যাইবে না। মান আমিলা মিনকুম আমিলাল আখিরা, তোমাদের মধ্যে আখিরাতের আমল করবে। লিদ দুনিয়া, দুনিয়া পাওয়ার জন্য, বিবাহ শাদী করার জন্য ইলেকশনের আগে। কথা কন না? টুপিটাও মাথায় দিবার পারে না, এইভাবে টুপিটা মাথায় দিয়ে এইভাবে বক্তব্য দেয়। কথা কন না? আমার ভাইরা, আমার বোনেরা, আমাকে নির্বাচিত করলে আমি ট্রাকের চাক্কার মতন আমিরকি বানাইয়ে খাওয়াবো, মটকার মতন রসগোল্লা খাওয়াবো, রাস্তাঘাট ভাঙ্গে হেলাবো। কথা কয় না? জনগণ কয় রাস্তাঘাট বানবেন কে? কয় কি সড্ডা হাত যাতে না আসবার পারে। রাগ হইতেছেন আমার কথা? মান আমিলা মিনকুম আমিলাল আখিরাতি লিদ দুনিয়া, দুনিয়া পাওয়ার জন্য যারা ইবাদত বندگی করবে, ফালা ইয়াকুন লাহু ফিল আখিরাতি নাসিব, আল্লাহ তাদেরকে আখিরাতে কিছুই দেবে না, তাদেরকে বঞ্চিত করবে। সাহাবারা বলতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখিরাতে বঞ্চিত কইরে তাদেরকে কোথায় দেবে? আল্লাহর রাসূল বলতে যে মাওলা, আখিরাত থেকে বঞ্চিত যারা হইবে তাদেরকে কোথায় দিবা? আল্লাহ বলতে যে ইন্নাল্লাযীনা কাফারু মিনাল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহর কোরআন বলতে যে আজীবন কাল জাহান্নামের আগুনে জ্বলবে। রাগ হইতেছে? এখন যদি নাকে খত দিয়া, কান ধইরা নাকে খত দিয়া তওবা করতে পারে, আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? যদি আপনারা আসেন হাতের লোকজন বলেন নাকে খত দেওয়া কেমন কথা কন? নাকে খত দেওয়া তো ফুলাফান নাকে খত দেয়, তারপরে কান তো ফুলাফান ধরে। আমরা যখন নামাজের শুরুতে যখন কানে হাত দিয়ে নামাজ পড়ি, কথা কয় না? কথা কি গণ হয়? নুরুল আনোয়ার কিতাবের মধ্যে আল্লামা মুল্লাযিউন রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, তাকবীরে তাহরিমার সময় কানে হাত দিলেই তো কান ধরা হয়। আমাকে মকসিদপুরের একজন কয় কি কানে হাত দিলে কান ধরা হয় কামায়? আমি বললাম তইলে কামাই হবে। বাকি কান দইরা ডইলে মুসরাইয়া ছাতা উড়াই হেলাইলেই তো ধরা হয়। কথা কয়? আবার সিজদার সময় নাকটা যখন মাটির সাথে মিশানো হয়, ওই মাটির সাথে মিশানোর মানেই হলো নাকে খত দেওয়া। যখন তাকবীরে তাহরিমা বাঁধবা, কানে হাত দিয়া যখন তাকবীরে তাহরিমা বাঁধিয়া নামাজ শুরু করবা, যখন নাকটা মাটির সাথে মিশাইয়া নাকে খত দেবা, এইভাবে যখন তুমি তওবা করার মতন করবা, নামাজ তুমি পড়ার মতন পড়বা, এই নামাজের দ্বারা আল্লাহ তোমারে মাসুম বেগুনা বানাইয়া দেবে। রাগ হইতেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খাবার বলেন না, রাগ হইন না ভাই, অল্প দিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আসে আল্লাহর ভয়, কান্দে শুধু নিরালায়। যার দিলে আসে আল্লাহর ভয়, কান্দে শুধু নিরালায়। আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু যে কুরুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দুনিয়া পাওয়ার জন্য ইবাদত বন্দেগী যারা করবে তারা দুনিয়া পাবে, কথা কয় না? তারাই দুনিয়াদার, মনে থাকবে নি? তারা কি দুনিয়া পাওয়ার জন্য যারা ইবাদত করবে তারাই দুনিয়াদার। আল্লাহকে পাওয়ার জন্য যারা ইবাদত বন্দেগী করবে তারা আল্লাহওয়ালা, কথা কয় না? আপনাকে সামাজিক পরিভাষায় যারা উস্তের বেচা কেনা করে তাকে কয় উস্তে আলা, একা। যারা টমেটোর বেচা কেনা করে তারা টমেটো আলা, কথা কয় না? সমাজের ভিতরে যারা ঘন ঘন বিয়ে হারে তাকে কয় বউওয়ালা। আর যারা আল্লাহ আল্লাহ সবসময় আল্লাহওয়ালা যারা তাকে তো আল্লাহওয়ালা কয়, কথা কি বোঝা যায় না? ক্লিয়ার কথা। দুনিয়া পাওয়ার জন্য আলেম হয়, দুনিয়া পাওয়ার জন্য পীর হয়, দুনিয়া পাওয়ার জন্য নামাজি হয়, দুনিয়া পাওয়ার জন্য জিকির করে, দুনিয়া পাওয়ার জন্য ইবাদত বন্দেগীর যা করে এ হলো দুনিয়া পাওয়ার জন্য। আখিরাতের বেলায় কিছুই না, কথা বলেন। রাগ হইতেছেন আমার কথা? ও আজকে মনে আছে? মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ ঈমান আমার বাড়বে আমারে দেখাইতে পারলে। তুমি গায়েব জানো, আমি দেখবো। সুবহানাল্লাহ। কেন? মুসা আলাইহিস সালাম আল্লাহ বলতেছে, মুসা তোমার বাড়ির পাশে একটা পুকুর আছে, ওই পুকুরের ভিতরে দেখবা এরকম বড় একটা পাথর আছে, এরকম এই পাথর উঠাইয়া বাড়ি আনবা। পাথর উঠাইয়া বাড়ি আই না, পাথরের সাথে কথা বললে তুমি বুঝবা না যে তোমার আল্লাহ গায়েব কত দূর জানে। পাথর উঠে যাই না ভাইজান। পাথর রে মুসা আলাইহিস সালাম বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহাল হাজার। পাথরের ভিতর থেকে বলতেছে, ওয়ালাইকুম আসসালাম ইয়া কালিমুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেছে, আমি সালাম দিলাম, ভিতরে একটা জবাব দেয়। মুসা আলাইহিস সালাম বলতেছে, মান আংতা, তুমি কে? মানাংতা মানে কি? তুমি কে? ভিতরের থেকে বলতেছে, আনা নামলাতুন ফাকাত, আমি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একটা পিঁপড়া। মুসা আলাইহিস সালাম কয়, মাযা তাইশু ফিল হাজার ইয়া নামলা, হে পিঁপড়া তুমি পাথরের ভিতরে কতদিন ধরে আছো? পিঁপড়া বলতেছে, আইশু ফিল হাজারে খামসা মিয়াতা আম আও বাযা আম, এই পাথরের ভিতরে আমি 500 বছর পর্যন্ত। কত বছর? কি মুসা আলাইহিস সালামের কাছে কেমন লাগতেছে? পিঁপড়ায় কথা বলতেছে। মুসা আলাইহিস সালাম বলতেছে, মাযা তাকুলু ফিল হাজার ইয়া নামলা, হে পিঁপড়া তুমি পাথরের ভিতরে কি খাওয়া দাওয়া করো? পিঁপড়া বলতেছে, আকুলু উসবাল আখদর সালাসা মাররাতিন কুল্লা ইয়াউমিন আও লাইলা, এই পাথরের ভিতরে আমার আল্লাহ আমাকে 3 বেলা 3টা দুব্বে ঘাসের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। আসলে আপনাকে গালটা বাইরে বানাকে নেই আজকে, আমি যে কোন বিপদে পড়লাম আইসে, তা আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাদানটা বাইরে। মুসা আলাইহিস সালাম পিঁপড়াকে বলতেছে, মাযা তারিফুকা উরফান তাম্মান ইয়া নামলা, হে পিঁপড়া তোমার পরিপূর্ণ পরিচয়টা আমারে দাও। পিঁপড়া বলতেছে, সুবহানাকা মান তারানি, ওই পবিত্র আল্লাহ আমারে দেখতেছে। তা আল্লাহ যদি পাথরের ভিতরে পিঁপড়ারে দেখে, আমাকে বাংলাদেশের জনগণরে আল্লাহ দেখবে না কেন? আমরা কত দূর কি হরবা লাগছি, কথা কন? তাহলে এত কিছু আমরা করি, আযাজিল একটা জিনিস অমান্য করার কারণে যদি ইবলিস হয়, আমরা দৈনন্দিন 24টা ঘন্টা আল্লাহর কতগুলা হুকুম অমান্য করি, কথা কি বোঝেন নাই? তাহলে আমরা তো মনে হয় ইবলিসের বাপ, ইবলিসের দাদা, ইবলিসের তাও জবানে আমরা একটা কথা অমান্য করার কারণে। আল্লাহ বলছে, উসজুদু লি আদামা ফাসাদাদু ইল্লা ইবলিস। আল্লাহ একটা অমান্য করার কারণে কইছে ইবলিস। দৈনন্দিন আমাদের ভিতরে অমান্য কতটা হয়? ঘরের ভিতরে পর্দা নাই, কয়টা হইল? সুদের সাথে জড়িত, এই যে একটু 2টা আসতে জোরে কবার পারেন না, শুরুর তো আবার কই পর্দা নাই, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, বেগানা মেয়েদের সাথে দরবার, বউর সাথে কোনো খাতির নাই, শালীন হয়ে মার্কেটে যাই, হিসাব করে দেখেন তো এতে আমরা ইবলিসের চাইতে কোটি কোটি গুণ বেশি পাপী আমরা আল্লাহর কাছে।
আমার বাবানরা, এই পাপ নিয়ে কি আমাদের কবরে দেওয়া দরকার, না এই পাপ মোচন কইরে কবরে দেওয়া দরকার? তা পাপ মোচন করতে হইলে আমাদের মুখ দিয়ে যে তওবা আমরা বর্তমানে করবা লাগছি, এই তওবা হলো আল্লাহর সাথে মস্কারি করা হয়, আল্লাহর সাথে ঠাট্টা করা হয়, আল্লাহর সাথে রসিকতা করা হয়। আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহু ইয়াস্তাযিউ বিহিম, আল্লাহ তাদের সাথে ঠাট্টা করে। আল্লাহর সাথে ঠাট্টা হলে আল্লাহ ঠাট্টা হবে না কি হবে? কথা কন। আয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ তাদেরকে সুযোগ দিতেছে, সুযোগ দিতে তো লম্বা সুযোগ, পরে বেশি বয়স দিলাম দেখিতে তওবা কইরে ফিরে আসেনি। আবার এক শ্রেণীর লোকাতে বয়স দিলাম, ও ভালো হইয়া মানুষকে হেদায়েত কইরা আসুক। আর এক শ্রেণীর আছে পরে বয়স দিলে ভালো কাজ করবে না, অল্প বয়সে নিয়ে যায়। এই যে ভাই কথা কন। আর এক পথ আছে পরে মেলা বয়স দিলে পুরা খুলনাটারে খাইয়া লাবে হারে জ্বালাইয়া ওরে আগের তাই নিয়ে যায়। আয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুনের তাফসীর। চার শ্রেণীর লোক, বেশি বয়স দিলে খারাপ কাজ করবে, বেশি বয়স দিলে ভালো কাজ করবে, বেশি বয়স দিলে আর একটা আছে যে বেশি বয়স দিলে মানুষকে দিনের পথে আনবে, আর এক দল আছে বেশি বয়স দিলে অন্যায় অপরাধ করবে। চারটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে হায়াত দেয়, আবার হায়াত দেয় না। চারটা কারণে মানুষকে আল্লাহ হায়াত দেয়, আবার হায়াত দেয় না। তওবার নামে চলতেছে মস্কারি বাংলাদেশে। রাগন আমার কথা। আমি যদি বলি আপনাদেরকে, বলেন তো হ্যাট্রিক কারে কয়? আপনারা কবেন না হুজুর মানুষ হ্যাট্রিক বোঝো, কবা তো পোলাপান বুঝবে যুবকরা। ক্রিকেট যারা খেলায় ব্যাট দিয়ে বাইরে যদি উইকেট 3টে হেলাই দেয়, ওইটাই তো হ্যাট্রিক। যুবকরা কথা কয় না? প্লেয়ার যদি বইটা দিয়ে বাইরে যদি উইকেট 3টে হেলাই দেয়, সেটারে কি কয়? হ্যাট্রিক। তা আমাদের বর্তমানে বাংলাদেশে তওবার উপরে চলতেছে হ্যাট্রিক। সকালে তওবা কইরা দুপুরে সেই অন্যায় আবার করা হয়, দুপুরে তওবা কইরা সেই অন্যায় আবার সন্ধ্যায় করা হয়। বইটা দিয়ে বাইরে যদি রান করা হয় 100 রান, ওটাকে বলা হয় সেঞ্চুরি। বর্তমানে ভালো কাজে সেঞ্চুরি হয় না, ভালো কাজে হ্যাট্রিক হয় না। জেনা ব্যভিচারে সেঞ্চুরি হয়, অবৈধ কাজে সেঞ্চুরি হয়, দুর্নীতিতে সেঞ্চুরি হয়, চুরি চামারিতে সেঞ্চুরি হয়, ডাকাতিতে সেঞ্চুরি হয়, বরাবর বেশ্যকাতিতে সেঞ্চুরি হয়। আল্লাহর কোরআন বলতেছে ভালো কাজে যারা হ্যাট্রিক করবে, ভালো কাজে যারা সেঞ্চুরি করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে এমন এক গ্লাস শরবত খাওয়াবো যে শরবতের উপরে ডাকনা থাকবে মিশকের দ্বারা। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আলোচনা শুনতে কি রাজি আছেন আমার বাজানরা? আল্লাহর কোরআন সূরাতুল মুতাফফিফিনের মধ্যে আল্লাহ বলতেছে খিতামুহু মিস্ক, খিতামুহু মিস্ক। যেই শরবত তাদেরকে পান করানো হবে, ওই শরবতের উপরে ডাকনা থাকবে মিশকের দ্বারা। আরো জোরে কোন। যে শরবত আমাদেরকে পান করাইবে, শরবতের ডাকনা থাকবে মিশকের দ্বারা। সাহাবারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শরবত কারা পান করবে? আল্লাহর কোরআন বলতেছে ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। ভালো কাজে যারা প্রতিযোগিতা করবে, ভালো কাজের ভিতরে যারা আগ্রহ করবে, আল্লাহ তাদেরকেই তো ওই শরবত পান করাইয়া ছাড়বে। আমার একজনে বলতেছে শরবত খাওয়াবে, এত সুন্দর শরবত, তো শরবতের ভিতরে কিছু দেবে ঠেবে না? আমি বললাম কি দেবে? কাকিকে খুলনা দিয়ে দিগলিয়ে দিয়ে আউখের রস কিনে খাইলো, এর ভিতরে লেবুর রস চিফরাই দেয়, তো ওই শরবতের ভিতরে কিছু চিফরাইয়ে দেবে না? ওই যে কথা কয় না। তা আমি বললাম চিফরি তো আর আমি বুঝি না, আমি এতটুক জানি মিজাজুহু মিন তাসনিম। জান্নাতের ভিতরে এক প্রকারের গাছ আছে তাসনিম গাছ। এই তাসনিম গাছের গাছের ছাল এবং পাতার রস চিফরাইয়ে যদি 1 ফুট দেয়, 40 বছর পর্যন্ত ওই শরবতের ঘিরান তার কতরেই থাকবে। অফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন ওয়া মিজাজুহু মিন তাসনিম আইনা ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। আল্লাহর নৈকট্যশীল বান্দা যারা, তারাই তো ওই শরবত খাবে, আল্লাহকে কুদরতিভাবে তারা দেখবে। আমার বাদানরা ভাইরে, এখন আল্লাহর নৈকট্যশীল যদি হইতে হয়, ইবাদত বন্দেগী করতে হবে আল্লাহকে পাওয়ার জন্য, কোরআন জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে আল্লাহকে পাওয়ার জন্য।
মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে দিয়ে বলতেছে, আল্লাহ আমার আর বসতে বাকি নাই, তুমি গায়েব জানো, তুমি অন্তরের খবর জানো, গায়েবের চাবিকাঠি তোমার কাছে ছাড়া আর কারো কাছে থাকতেই পারে না। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হুয়া ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। যদিও আমি আপনাদেরকে আনন্দ দিয়ে কথা বলতেছি, একটু রস দিয়ে কথা বলতেছি, কিন্তু আমার বিশ্বাস আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি আমি কথাগুলো কোরআন হাদিসের বাইরে বলি না। শুধু দিগুলিয়া বলে কোনো কথা না, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি একটু রস দিয়েই কথা কই। আর হেদায়েতের কথা, দিনের কথা ভাইজান একটু রস দিয়েই দরকার। কর্কশ ভাষায় দাওয়াত দিয়ে মানুষকে দিনের রাস্তায় আনা যাবে না। দিনের দাওয়াত দিতে হবে কোমলভাবে, বিনয়ের সাথে, বাদান কইয়া, সোনা কইয়া, খালু কইয়া, দাদা কইয়া, নানা কইয়া। কথা কন। আল্লাহ রসুল বলতে যে মাওলা আমি যে দাওয়াত দেবো, তুমি দাওয়াতের পদ্ধতি আমারে শিখাইয়া দাও। আল্লাহর কোরআন বলতে যে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, যখন দাওয়াত দেবেন কোমল হবেন, মানুষের প্রতি কোমল ব্যবহার করে দাওয়াত দেবেন। ইমানের দাওয়াত হবে কোমলভাবে, বিনয়ের সাথে। মুসা আলাইহিস সালামকে বলতে যে মুসা তুমি দাওয়াত দেবা, তোমরা দুই ভাই নবী, গরমের ছোটা দিয়ে আমদাদে কোন তাদের জানি ফেরাউনটা ফিটান শুরু হলো না। আমদাদে কোন তাদের ফিটান যাবে না, আমদাদে কোন তাদের পিঠে ফিটি, আমদাদে কোন তাদের বোমা হামলা, আমদাদে কোন তাদের জঙ্গি হামলা, এগুলো ইসলামে সাপোর্ট করে না। ইসলামের দৃষ্টিতে এগুলো হারাম। কথা বোঝেন নাই? আল্লাহ বলতে যে সূরা তোহার মধ্যে ইযহাবা ইলা ফিরাউনা ইযহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলাল লাযিনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। দাওয়াত দিতে হবে কোমলভাবে। ইসলামের বিরুদ্ধে যদি কথা বলে তাহলে মুসলমানরা একতাবদ্ধ হইয়া জবাব দিতে হবে শক্তভাবে। দাওয়াত দিতে হবে নরমভাবে, আক্রমণ করলে জবাব দিতে হবে শক্তভাবে। এখন আপনারা বলতে পারেন যে নরমভাবের দলিল দিলেন, শক্তভাবের দলিল আপনার কাছে নাই। কোরআনে কারীম সূরা তাওবার মধ্যে আল্লাহ বলতে যে শক্তভাবে জবাব দেওয়ার জন্য ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ ওয়া বিসাল মাসির। এই আয়াতের তাফসীর বুখারী শরীফ জলদে সানি কিতাবুল মাগাজির মধ্যে বর্ণনা আসছে। ইসলামের বিরুদ্ধে যখন মোকাবেলা করবেন তখন দয়া করা যাবে না। কথা বলেন। ইসলামের বিরুদ্ধে কথা বললে জবাব দিতে হবে শক্তভাবে। রাগ হইতেছেন? খাইবারের যুদ্ধে সমস্ত দুর্গগুলো বিদায় হয়ে গেল। আমার বাদানটা বাইরে আপনারা আমার দিক খেয়াল করেন। বিজয় হয়ে গেলে একটা দুর্গ, কামুজ দুর্গের কোনো বিজয় হয় নাই। কামুজ দুর্গটা বিজয় হয় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে রসুল ডাক দিলেন গভীর রাত্রিতে, এক ডাকেই সাড়া দিলেন, একটা ডাকেই সাড়া দিলেন। আল্লাহ রসুল বলেন আবু বকর আলী তুমি ঘুমাও না? কয় কি হুজুর আমি দিন বইরে একটু রেস্টে থাকি, কিন্তু রাত্রে আমি এজন্যই ঘুমাই না যে আপনি যদি আমার এসে ডাক দেন আর আপনার এক ডাকে যদি সাড়া দেবার না পারি তাহলে আপনার কষ্ট হয়ে যাবে, বেয়াদবি হয়ে যাবে, আমার আল্লাহর কাছে আসামি হয়ে যাব। আল্লাহ রসুল বলতেছে আলী আমার সাথে যুদ্ধে যাইতে হবে, কামুজ দুর্গ তোমার হাতে বিজয় হবে। আল্লাহ রসুল বললেন আমার তো চোখ উঠছে, আপনারা দিগুলিয়া সেনহাটির লোকজন কন্যা চোখ উদেইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে চোখ উঠছে আমার। আল্লাহ রসুলের মুখের থুথু নিয়ে আলীর চোখে লাগাই দেওয়ায় দেরি আছে, আলীর চোখ ভালো হইতে দেরি নেই। কত বড় মেডিসিন ছিল আল্লাহ রসুলের থুতুর মধ্যে। বুখারী শরীফ জলদে সানির শেষ দিক দিয়ে আল্লাহ রসুলের মুখের থুতুর দ্বারা 80টা রোগের মেডিসিনের কথা তো বলাই হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলের মুখের থুতুর মধ্যে 80,000 রোগের মেডিসিন দিয়েও দেছে। যদি এই কথার কোনো সাপোর্ট চান তাহলে কোরআনে কারীমের মধ্যে ওয়ালাকাদ নাযালনা আলাইকাল কুরআনা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুহসিনিন। এই আয়াত হলো দলিল। এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলের মুখের থুতুর মধ্যে, লালার মধ্যে 80,000 রোগের মেডিসিন আল্লাহ দিয়ে দিয়েছে। কামুজ দুর্গের সময় গেলেন, যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ হয়ে গেছে। কামুজ দুর্গের 2খানা দরজা ধরলেন, 2খানা দরজা ছিল, এক একটা দরজা ছিল আমার বন্ধু 40 মণ ওজন, তো 2টা দরজা তো 80 মণ ওজন। দরজা এইভাবে ধইরা উষা কইরা কামুজ দুর্গের ভিতরে ঢুইকা ইসলামের বিজয় ছিনিয়ে আনছেন। দরজা 2খানা রাখছেন মসজিদের সামনে। ভাই খেয়াল করেন, পরের দিন ফজরের নামাজের পরে আল্লাহ রসুল বলতেছে তোমরা দরজা 2খানা সরাও। কয়েকজন সাহাবা যাইয়া
কথা কন, নড়াবার পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু মুস্কি হাসছে, আল্লাহ রসুল দেখছে, ঠিক আছে আলী তুমি যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া দরজা সরাবার পারে না, হুজুর লজ্জা পাইলাম, কি অবস্থা? কয় কি কে গতকালকে 2 হাত দিয়ে উষা কইরা কেমন দুর্গে ঢুকলা, আজকে পারলা না? কয় কি আজকে পারবার মধ্যে বুঝি না তো না, ইয়া রাসূলুল্লাহ বুঝি না। কয় কি তুমি কি মুস্কি হাসো নাই? তোমার মুস্কি হাসার মানে হলো আমি গতকালকে একা আনলাম আর আজকে তোমরা পারো না। তোমার মুস্কি হাসের কারণে আল্লাহর কুদরতি শক্তি তোমার সাথে নাই, তুমি একা তো পারবা না। গতকালকে কামুজ দুর্গ বিজয় করার সময় আল্লাহর কুদরতি শক্তি তোমার হাতের সাথে ছিল। কোরআনে কারীম সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলতে তো আমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজুল হাকিম। মানুষ কোনোদিন কোনো কিছু করতে পারে না। আল্লাহর কুদরতি ক্ষমতা থাকলে আল্লাহ হিরোকে জিরো বানায়, জিরোকে হিরো বানায়, গোষ্ঠী শুদ্ধে দাপুর দেবার পারে। কথা কন। আল্লাহ যদি মনে করে বাংলাদেশের ডলা দিয়ে থুয়ে দেই, আল্লাহকে আরো সে বসে টেনশন হবে যে খুলনা আল্লাহরা বেয়ানে আমারে দাওয়াও দেবার পারে। কথা কন, বাংলাদেশের ডলার দিলে আল্লাহ কি মনে এটা চিন্তা ভাবনা করবে যে পরের দিন বিয়ানে বাংলাদেশ আমারে কি হরে? ওই নরেন্দ্র মোদীরে যদি একটা ঠাসা দিয়ে যদি বসাই হেলায়, আল্লাহ কি চিন্তা করবে কদি ভারতে এসে আমারে কি হরে না হরে? কথা কন। আল্লাহর কোরআন বলতে ফাদামদুমা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা। আল্লাহ যদি ইচ্ছা করে দুনিয়াকে একটা ডলা দেবে, তো সিরের মধ্যে আছে কি ডলা? এই যে বিটিরা উহুন মারে না, আমার ফুফু আম্মা, খালা আম্মা, চাচি আম্মা, দাদি নানি দ্বারা, মা সব মাইয়া দ্বারা, দেখুন মাথা তো উহুন নিয়ে এই যে মানে 2 নগের ভিতরে তুই এরম একটু দেয়। আরে দুনিয়া ধ্বংস করা তো আল্লাহর উহুও কোয়া লাগে না। আল্লাহর কোরআন বলতে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কুন কইলেই তো আমরা খুন হইয়া যাই। হে ভাই কথা বলেন। তা আলোচনা শুনতে কি রাজি আছেন? একটু জিকিরের সাথে আগাই বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলে ওগো স্বামী তুমি আমার অর্ধাঙ্গিনী। আসিয়া বলে ওগো স্বামী তুমি আমার অর্ধাঙ্গিনী। আমি মুসার খুদাকে খুদা মানব, তোরে খুদা মানব না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাগুলো বুঝতেছেন? আমার কথাগুলো বুঝতেছেন? আবুলাই সমরকন্দি রহমাতুল্লাহ লাগছে আর সঠিকভাবে বুঝাইবে, সঠিকভাবে বুঝানোর পরে যারা বুঝবে, এখন সঠিকভাবে বুঝাবে কারা? কাদের বুঝ সঠিক? কথা কয় না, এত সস্তা। সঠিকভাবে বুঝাবে কারা? হক্কানি আলেম যারা, তাদের বুঝ সঠিক। কথা কয় না, হক্কানি পীর মাশায়েখ যারা, তাদের বুঝ হলো সঠিক। ও আমার বাদানরা, এই হক্কানি আলেম আর হক্কানি পীরের বুঝ নিয়ে আমাদের চলা দরকার। সারা বাংলাদেশে আমাদের তবলিগ জামাতও দরকার। অনেক মাহফিলে গেলেই কয় হুজুর তবলিগের ভিতরে শয়তান ঢুকছে। আমি বললাম ঢুকছে তারা কি এইছে? ডোহার তো কথা, ডোহা তো ঠিক আছে। শয়তান চায় তবলিগরে আমাকে দলে নেওয়ার জন্য। ও আমার বাদানরা, এই তবলিগের ভিতরে বর্তমানে ইহুদি খ্রিস্টানদের চাইল চলবা লাগছে।
কথা কন না। আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, বাংলাদেশের হকপন্থী আলেম যারা, হকপন্থী পীর মাশায়েখ যারা তাবলীগ জামাতের যেই দলের সাথে আছে, আমরাও সেই দলে আছি। কথা কন। বাংলাদেশের হকপন্থী আলেম, হকপন্থী পীর, হকপন্থী আল্লাহর ওলি যারা তাবলীগ জামাতের যেই দলে আছে, আমরাও সেই দলে আছি। কথা কন না। ও আমার বাদানরা, এখন এই জন্যই শয়তান হক্কানি পীরের কাছেও যায় দলে নেবার জন্য। আর শয়তানের দলে যখন যাইবে না, তখন হক্কানি থাকবে, শয়তানের দলে গেলে ভণ্ড। কথা কন। আমার বাদানরা, হক্কানি আলেম হক্কানি থাকবে, শয়তানের দলে গেলে ভণ্ড। কারণ শয়তান চাইতেছে আমার দলেও থাকবে, আল্লাহর দলেও থাকবে। শয়তান চায় না আমার দলেই থাকুক, কারণ শয়তান চায় আল্লাহর দলে থাকলে তাহলে আমার দলেও থাকবে, আল্লাহর দলেও থাকবে, তাহলে শয়তানের লাভ। কিন্তু খালি শয়তানের দলে গেলে শয়তানের লাভ নাই। এজন্য শয়তান কয় পুরা আমার দলে আসার দরকার নাই, আর আমার দলেও থাকবি, দাড়ি টুপি রাইকা পাঞ্জাবি গাই দিয়া ওই দলে থাইয়া কাম সাইরা দিবা। তো আল্লাহর কোরআন বলতে দেবা, ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। শয়তানের সবক কি জানেন? ওয়াইদা লাকুল্লাযিনা আমানু, ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। শয়তান কয় ওই ইমানদারদের কাছে যখন যাবি তখন টুপি মাথায় দিয়ে যাইস। ওই যে দেখো কথা কয় না। শয়তানের ওই ইমানদারদের কাছে যখন যাবি গাছন দাঁড়িয়ে রেখেও যাইস। ওখানে তারা দিগাইলে কোষ আমান্না, আমরা কি ইমান আনছি, এই কথা কইয়া তাকে ভিতরে তা গোপন রহস্য তথ্য বাইর করে আনবি। তার মানে শয়তান এগো বানাইছে হলো তথ্য, তথ্যর দায়িত্ব। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন শয়তানের কাছে আসে তখন কয় কি দাঁড়িয়ে দাঁড়িয়ে টুপি মাথায় দিয়ে গেছে লাকে কয় তোরা তো কুটি কাটি শয়তান, আমাকে লিডারই আমাকে ফাটাইছে, বলদের মতন কথা কস, তোর সাথেই তো আমরা আছি। কলু ইন্না মাকুম, এ তোকে দলেই তো আছি। কাকি তা গেছিলি কে টুপি মাথায় দিয়ে? কাকি গেছিলাম ইন্নামা নাহানু মুস্তাহাদিউন, ঠাট্টা মস্কারি কইরা তথ্য আনবার গেছিলাম। তথ্য না আনলে তো তবলিগের ভিতরে ডক্ষ খামায়, তথ্য না আনলে হক্কানিরে বন্ড বানাবো কেমায়, তথ্য না আনবার পারলে ব্যবসা যারা করে তাকে সুদ খাওয়াবো কিভাবে? আমার বাদানরা ভাইরা, এজন্য ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাকুম ইন্নামা নাহানু মুস্তাহাদিউন। আমার দিক তাকান, নারায়ে তাকবীর। কি আমার মনে হয় সম্ভবত তো প্রধান অতিথি আসছে নাকি? প্রধান অতিথি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, নারায়ে তাকবীর। আমার বাদানরা ভাইরা, শয়তান চায় আমার দলে ফুরে নিলে আমার লাভ নাই, আল্লাহর দলেও রাখবো, আমার দলেও রাখবো। আল্লাহর কসম করে বললাম, এই ধরনের যারা আল্লাহর দলেও থাকে, শয়তানের দলেও থাকে, রসুলের উম্মত, শয়তানের উম্মত। কারণ এরা নামাজের মুনাজাতও দেয়, আবার তাসের মুনাজাতও দেয়। রাগন নেওয়ার কথায়, নামাজের মুনাজাতের সাথে তাসের মুনাজাতে আরো ঢক বেশি হয়। কথা কন, ওই যে রুইতন শর্ত নিষ্কাফান টিক্কা কাফান তুরুক বিবি টিরাম ডিরাম কি সুন্দর সাজায়। আল্লাহর কসম করে বললাম, এরা মোমেন না, এরা মোমেন না, কাফেরও না, মুশরিকও না। কোরআন বলতেছে এরা মুনাফিকের বাচ্চা, মুনাফিক। কোরআন বলতেছে উলাইকা হুমুল মুনাফিকুনা হাক্কা, এরা প্রকৃতপক্ষে আর্টিফিশিয়ালি না, এরা ন্যাচারালি মুনাফিক। কোরআনে কারীম বলতেছে মুযাবযাবিনা বাইনা যালিকা, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা ইল্লা ওয়া মা ইউদিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা। এদের উপায় নাই। কথা বলেন নাই? শয়তান চাইতেছে এই চরিত্র করার জন্য। এজন্য ভালো জায়গা, যেই জায়গা ভালো আছে, যেইখানে শয়তান আছে সেইখানে শয়তান তাদেরকে তাদের দলে নেয়ার জন্য কি আমার বাজানরা কথা বলেন। এজন্য তারা দেখবেন মোটামুটি অন্যায় অপরাধ যারা করে, শয়তান মনে করে ও তোমার সহোদর ভাই। অন্যায় অপরাধ যারা করে, শয়তান মনে করে আমার বাপ, আমার মা, আমার শ্বশুর, আমার শাশুড়ি। অন্যায় অপরাধ যারা করে, শয়তান মনে করে আমার ফুফাতো ভাই, চাচতো ভাই, আমার সমন্দির সওয়াল। অন্যায় অপরাধ যারা করে,
বড় বড় গুনার সাথে যারা জড়িত, শয়তান মনে করো তোমার গোষ্ঠী গিয়াতির লোক। আর আল্লাহর কোরআন যারা জানে, বোঝে, মানে, রসুলের তরিকা মতন যারা চলে, শয়তান মনে করো আমার জাত শত্রু, ও আমার রক্তের দুশ্মন। কথা তো বাস্তব। এরা যদি তো শয়তানের দুশ্মন হয়, তাহলে শয়তান যারা আর শয়তানের দলে যারা, তারাও আমাদের ইমানের শত্রু, আমাদের রক্তের শত্রু, আল্লাহর শত্রু তারা। মিয়া একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তারে কত জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তারে কত জ্বালা। আল্লাহ বলে দরজুদার বান্দি, খুলিয়া দেব তোর দিলের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই আমার উপরে খুশি না বেজার? আদা দিলের অন্তরের উপরে মোহর মারার কারণে মানে আদা দিলকে আল্লাহ মাফ করবে না, মানে আজাদিল হেদায়েত পাওয়ার যোগ্য না। কথা কন, কেরাসিন তেলের বোতলে ঘি থোয়া যায়? আমার ইমাম সাহেবরা যদি একজনে কয় যে ভাই এই যে এক বোতল ঘি আছে প্রায় 1-1.5 কেজি হবে, কিন্তু দুঃখের বিষয় কেরাসিন তেল ছিল বোতলে, আপনি নেন দেন, আপনার টাকাও দেওয়া লাগবে না, ফ্রি দেবার গেলে তো জুতের বাড়ি খাবে, কিন্তু কেরাসিন তেলের বোতলে দিলি কে? তা আজাদিলের ভিতর হয়ে গেছে আনফিট, হেদায়েত দেবে না আল্লাহ। আবু জাহেলও আনফিট, আল্লাহ আবু জাহেলকে হেদায়েত দেবে না। কেরাসিন তেলের বোতলে ঘি যেমন আনফিট, আবু জাহেলের মধ্যে আজাদিলের মধ্যে হেদায়েত ওরকম আনফিট। কোরআন বলতেছে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, তার দৃষ্টি শক্তির উপরে আল্লাহ মোহর মারছেন, শ্রবণ শক্তির উপরে মোহর মারছেন, অন্তরের উপরে মোহর মারছেন। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, অন্তরের উপরে আবরণ দিয়ে দেন, হেদায়েত পাবে না। কিন্তু এখন একটা সুযোগ আছে, এত অপরাধ এত অন্যায় আমরা করার পরেও আল্লাহ কিন্তু আমাদেরকে বলতেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলতেছে আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। তওবা করার মতন যদি তওবা কইরা অন্যায় থেকে যদি ফেরতে পারি ভাইজান, তাহলে আল্লাহ মাফ করতে পারে না। কিন্তু অন্যায়ের নামে যদি প্রতারণা করি, অন্যায়ের নামে যদি মুনাফিকি করি, অন্যায়ও করলাম, তওবাও করলাম, অন্যায়ও করলাম, সেই কাজ আবার করলাম, তাহলে কিন্তু আল্লাহ রাগান্বিত আরো বেশি হবে। কথা কি বোঝেন আমার? আমি তওবাও করলাম, অন্যায়ও করলাম, আল্লাহ রাগান্বিত বেশি হবে। কোরআন বলতে সুম্মা কাফারু সুম্মা আমানু, সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা ইজদাদু কুফরা। তো তওবাও করলা, আবার ঈমান আনলা, আবার তওবা করলা, আবার অন্যায় করলা, আবার তওবা করলা, আবার অন্যায় করলা, আল্লাহ তার মৃত্যু দেবে কুফুরির অবস্থায়। আল্লাহ তাকে মৃত্যু দেবে কোন অবস্থায়? আমার বাজানরা ভাইরা, এজন্য আমাদের আল্লাহর কাছে তওবা করার মতন যদি করতে পারি, নসিহার মতন যদি তওবা করতে পারি, আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? রাগন নে আমার কথা, রাগন। আমি আমার আলোচনার খুতবার মধ্যে মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমা হলো সূরাতুজ জুমার থেকে। সূরাতুজ জুমারের এই আয়াতের তাফসীরে রুহুল মানির মধ্যে আল্লামা মাহমুদ আলুসী রহমতুল্লাহ আলাইহি যে ঘটনা আনছেন, এই ঘটনাটা সুন্দর করে বললেই আমি আশা করি 10টা বেজে যাবে। আপনারা শোনার জন্য কি রাজি আছেন? আপনারা শোনার জন্য রাজি আছেন? জনৈক ব্যক্তি রসুলের দরবারে গিয়ে বলতেছে, আলহামদুলিল্লাহ, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জনৈক ব্যক্তি যেয়ে বলতেছে, খুব খেয়াল করেন, আপনাদের হাতে ধরে পাও দুখান ধরে বলি, রসুলের দরবারে যেয়ে বলতেছে হুজুর আমি অপরাধ করেছি, আমার বিচার করেন। আল্লাহ রসুল বলতেছে তুমি নামাজ পড়ো।
দ্বিতীয়বার বলছে হুজুর অপরাধ করেছি বিচার করুন। রসুল বলতেছে বললাম তো তুমি নামাজ পড়ো। নামাজের কথা কইছে কয়বার? দুইবার না? তৃতীয়বার যখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি অপরাধ করেছি, আমি অপরাধ করেছি বিচার করুন। রসুল একটু রাগান্বিত হয়েছেন, মন খারাপ হওয়ারই কথা। এক কথা কয়বার বলা যায়? আল্লাহ রসুল বলতেছে আমি তোমারে বললাম নামাজের কথা তো দুইবার বললাম। কয় কি হুজুর আমি অপরাধ করছি কি শুনবেন না? কয় কি এই সমাজের ভিতরে যারা আপনার নগদ সগদ যারা মারা যায়, আমি তাদের কাফনের কাপড় চুরি কইরা আমি বাজারে বিক্রি করি। নাউজুবিল্লাহ, এখানে লাগবে না নাকি? তা লাগলে দুইজন কইল মাত্র, আর দিয়ে আপনারা রোজা রয়েছেন, আমি ওয়াজ করবো কেমন? যে যারা নগদ সগদ মারা যায় তাদের কাফনের কাপড় চুরি কইরা আমি বিক্রি কইরা সংসার চালাই। আল্লাহ রসুল বলতেছে তোমার অপরাধ যদি এই পর্যন্ত হয় তাহলে তুমি সঠিকভাবে আমার তরিকা মতন নামাজ পড়ো। কথা কোন? কার তরিকায়? নামাজ তো কোনো গতানুগতিক পীরের তরিকায় পড়লে হবে না, কোনো আলেমের তরিকায় পড়লে হবে না। হ্যাঁ, তবে হবে পীর যদি রসুলের তরিকা অনুযায়ী চলে ওই পীরের তরিকায় আমরা চলবো। কি ভাইদের কথা কন? পীরের তরিকায় যদি কোনো আলেম চলে ওই পীরের তরিকায় আমরা চলবো। আর রসুলও বলতেছে মুসলমান হইতে হইলে তার তিনটা কাজ করা লাগবে। কয়টা কাজ? বুখারী শরীফ জলদা আউয়ালের হাদিস মান সাল্লা সালাতানা, রসুলের নামাজের মতো নামাজ। ওয়াস্তাকবালা কিবলাতানা, রসুল যেটাকে কিবলা স্বীকার করবে আমাদেরও সেইটাকে কিবলা স্বীকার করা লাগবে। রসুল কিবলা স্বীকার করে নাই, আমরা কিবলা কইতে কইতে হয়রান হয়ে যাওয়া লাগছি। কথা কন? আমরা কিবলা কইতে কইতে জান বাইরে যাওয়া লাগছে, রসুল তো কিবলা কয় নাই। ইমান থাকবে? ইমান থাকবে? ও আকালা যাবিহাতানা, আমি যেইভাবে পশু জবেহ কইরা খাই সেইভাবে পশু জবেহ কইরা খাবে ফাহুয়া মুসলিম, তাহলে সে মুসলমান। রসুল বলতেছে নামাজ পড়ো আমার নামাজের মতো। লোকটা বলতেছে হুজুর আমি অন্যায় তার একটা করছি হুজুর, আমি তো কবার পারি না, আপনার কাছে ভয় লাগে। কয়েক আরে ডাক্তারের কাছে রোগ গোপন রাখলে রোগ সারবে কেমায়? কথা কন? দুনিয়ার ডাক্তাররা হলো বাহ্যিক রোগের ডাক্তার, আর আমারে আল্লাহ বানাইছে অভ্যন্তরীণ রোগের ডাক্তার। আল্লাহ রসুল ছিলেন রুহের ডাক্তার, ইমানের ডাক্তার। ভাই কথা কন? অভ্যন্তরীণ রোগের ডাক্তার তো আমি। গোপন রাখবাকা বলো? কয় কি ওই মুর্দার যদি মেয়ে হয় আমি কবরে নেই মা তার সাথে অন্যায়ও করছি। কথা কি বোঝেন নাই? তো এখন কি আর রসুল সুস্থতা করবারে? রসুলের চেহারা বিবর্ণ হয়ে গেছে, রাগে ফাইটে পড়তেছে। সাহাবাদেরকে বলতেছে আর মাথা পর্যন্ত গার, এখানে আর কোনো কিছু দরকার নাই, ওর মাথা পর্যন্ত গার। সাহাবারা পাথর হাতে নিয়ে বলতেছে, পাথর হাতে নিয়ে ওরে মার। তা পাথর হাতে নেছে, পাথর মারবে অ্যাটেন্ড নেছে। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই সূরা জুমারের এই আয়াতে কারিমা নাযিল করছে। আল্লাহ বলতেছে বন্ধু ওরে মাথা পর্যন্ত কাটছেন কে? মাথা পর্যন্ত কাটছি, ওজা করছে আল্লাহ বাসায় কওয়া যায় না। আল্লাহ বলতেছে আপনি কি ওর অন্তরের খবর জানেন? এই যে দেখেন কথায় কথা আসে। তখনই রসুল বলতেছে আপনি জানাইলে সেন জানবো। নবী রসুলরা বলবে, সাহাবারা বলে জানাইলে জানবো। আমরা আলেম ওলামা যারা, পীর মাশায়েখ যারা, আমরাও বলবো আল্লাহ জানাইলে জানবো, নইলে জানার কায়দা নাই। আর যদি কই যে না আমরাও জানি, তাহলে আমার যে দাদার চর ওইরকম খাওয়া লাগবে, দুনিয়া বইরে চর। আল্লাহ বলতেছে বন্ধু ও যেভাবে অনুতপ্ত হইছে, ও যেভাবে কানছে, ও যেভাবে ভাঙবারে যায় নিয়ে আমার কাছে যেভাবে বলছে, অপরাধ করছে ঠিক, অনুতপ্ত হইছে। তাফসীরে কুরতুবীর মধ্যে আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এই আয়াতের তাফসীরের মধ্যে আনছে তওবা কবুল হওয়ার জন্য শর্ত হলো তিনটা।
অনুতপ্ত হওয়া লাগবে, নাদামাত। দ্বিতীয় নম্বরে রুজু, অন্যায় থেকে ফিরে আসতে হবে। এই যে খুলনালারা কথা কয় না, অন্যায় থেকে ফিরে আসতে হবে, অনুতপ্ত হইয়া ফিরতে হবে। আগে অনুতপ্ত, তারপরে কি ফিরতে হবে। তৃতীয় নম্বরে আল ইসলাহ, এমনভাবে সংশোধন হব ওই অন্যায় যাতে আর জীবনে না করি, এর নাম তওবা। আর দেশে বর্তমানে যা চলবে লাগছে, তওবার নামে মস্কারি, তওবার নামে হটকারিতা, তওবার নামে সন্তেরা শয়তানি। আল্লাহ বলতে যে বন্ধু অনুতপ্ত হইয়া তওবা কইরা আমার কাছে যেইভাবে কান্দাকাটি করছে, আমি আল্লাহ একে আমার কুদরতি কোলে তুইলে নিছি। রসুল বলতে যে কুদরতি কোলে তুইলে নিয়ে আবার আমার কাছে পাঠাইছেন কেন? আল্লাহ বলতে যে বন্ধু আমি কুদরতি কোলে তুইলে নিলাম, আপনি আমার এই বান্দাকে আপনার রহম, আপনার সুন্নতের কোলে তুইলে নেন, আপনিও মাফ করে দেন। তাহলে তো বোঝা যাইতেছে আল্লাহ রসুল গায়েব জানে না, সাহাবারাও গায়েব জানে না, কে কোন সময় কোন অপরাধ করবে, কোন সময় আল্লাহ মাফ করবে কি করবে না। হেদায়েতের মালিক কোন নবী রসুল, সাহাবা, তাবেইন, আইমে মুস্তাহিদিন, সলফে সালেহিনা, কাবিরে মুতাআখিরিন, মুতাকাদ্দিমিনরা না। হেদায়েতের একমাত্র সুপ্রিম পাওয়ার, স্পিরিচুয়াল অথরিটি, অলমাইটি নেম অফ আল্লাহ। সকলে কান সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? কোরআন বলতে তো ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যদি মন মতন ভালোবাসেন পারবেন না হেদায়েত দেবার। ইন্নাকা লা তাহদি, রসুলকে ইন্ডিকেট করে আল্লাহ বলতেছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি মন মতন ভালোবাসা হেদায়েত দিতে পারবেন না। মানুষের হাতে যদি হেদায়েত দিত তাহলে মানুষের ভিতরে বেশিরভাগ পার্সিয়ালিটি হইতো। কথা কন না? মিশকাতুল মাসাবির মধ্যে রসুলের হাদিস বাবুল আসাবিয়া অধ্যায়ের মধ্যে লা আসাবিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো পার্সিয়ালিটি নাই। নবী রসুলটা যদি হেদায়েতের মালিক হইতো, সাহাবারা, তাবেইন, আমাকে বর্তমান জমানার আলেম ওলামা, পীর মাশায়েখ হাতে যদি হেদায়েতের যদি পাওয়ার থাকতো, গোষ্ঠী গিয়ে তেলার এই বাম্পার ফলন হয়ে যেত। বিনা গোষ্ঠীর লোক দ্বারা তাকে কপালে হেদায়েত হইতোই নাকি সভাপতি সব কথা কন না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই হেদায়েতের দায়িত্ব কারো হাতে দেন নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি ভালোবাসলেই তো হেদায়েত দিতে পারবেন না, আপনার হেদায়েত দিতে